পশ্চিমবঙ্গের সঙ্গে মহারাষ্ট্রের সংস্কৃতি মেলে, রাজনৈতিক সংস্কৃতিও কোথাও যেন মিলে যাচ্ছে। ঠিক যেভাবে তৃণমূল থেকে বেশরোদের বেরিয়ে যাওয়া, ঠিক একই রকমভাবে উদ্ধব শিবসেনা থেকে বেরিয়ে যাওয়া। আগে ছিল অপারেশন লোটাস, এবার অপারেশন টাইগার, এবং একনাথ শিন্ডে তারা দাবি করছেন অপারেশন টাইগার সফল। অপারেশন টাইগার সফল, কারণ একনাথ শিন্ডের এই দাবির পিছনে কারণ হলো উদ্ধব শিবসেনা থেকে 6 জন সাংসদ বেরিয়ে তারা জয়েন করলেন একনাথ শিন্ডের সঙ্গে। 6 জন সাংসদ। माध्यम प्रमुखांना विनंती करतोय थोडा आवाज তাহলে সেক্ষেত্রে লোকসভায় এবার চাপ বাড়ল, কারণ 9 জনের মধ্যে থেকে 6 জন সাংসদই তো শিবসেনা বা উদ্ধব শিবসেনার হাতছাড়া। কোন 6 জন চলে গেলেন চট করে একবার দেখে নেওয়া যাক। 9 জনের মধ্যে থেকে এই 3 জন রয়ে গেছেন, বাঁ দিকের 3 জন। আর তারপর গেছেন কারা? সঞ্জয় দীনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, বহুসাবে ওয়াকচৌর আর সঞ্জয় যাদব। রয়ে গেলেন অরবিন্দ সাওয়ান্ত, রাজা ভাও বাজে আর অনিল দেসাই। একনাথ শিন্ডে বলছেন কোনো কাজ যদি শুরু করেন তিনি, তাহলে তা শেষ না করে ছাড়েন না, কোনো কাজ অসম্পূর্ণ ফেলে রাখেন না। দেখুন, এক এক করে সবাই একনাথ শিন্ডের সঙ্গে চলে যাচ্ছেন। 9 জন ছিলেন উদ্ধব শিবসেনায়, সেই 9 জন সাংসদের মধ্যে থেকে আর 3 জন পড়ে রইলেন। বাকি 6 জন উদ্ধবের হাত ছেড়ে একনাথ শিন্ডের কাছে। আচ্ছা, এই প্রসঙ্গে 20 জুন অমিত শাহ কি বলেছিলেন একবার শোনা যাক। शिवसेना के अध्यक्ष और महाराष्ट्र के उप मुख्यमंत्री श्री एकनाथ शिंदे जी, पहले शिंदे जी के पीछे शिवसेना शिंदे गुट कहना पड़ता था, अब कोई गुट बचा नहीं है, एक ही शिवसेना हो गई है। টাইগার নাম দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের সেই অপারেশন টাইগার সফল দাবি করছেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এবং তারা বলছেন কোনো কাজ তারা অসম্পূর্ণ ফেলে রাখেন না। ऑपरेशन यशस्वी आहे आणि बॉडी एकदम सुदृढ आहे। आम्ही ऑपरेशन अर्धवट करत नाही, फुलफूट करतो आणि ते तुम्हाला माहीत आहे, अनुभवी आहे। ओमराजे निंबाळकरांच्या बाबतीत आपण म्हटलं, खरं म्हणजे काल त्यांच्या वडिलांच्या हत्येचा खटला कोर्टामध्ये निर्णयासाठी होता,